জাতি এটা আর কি ডিসাইড করবে যে নেক্সট গভর্নমেন্ট কে হবে। স্বৈরাচারী সরকারকে কেউই চায় না যে আবার আসুক। ওনারা যে কি অপরাধ করছে, কতটা ভুল করছে, এটা জনগণ ভালো জানে। ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। 5 অক্টোবর তার দেশ ত্যাগের 2 মাস পার হয়েছে। এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। দেশের বাইরে থাকলেও সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানাভাবে বার্তা দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এসব বার্তায় বেশিরভাগই এসেছে তার অডিও কল ফাঁসের মাধ্যমে। নেতাকর্মীদের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি ব্যক্ত করেছেন ক্ষমতায় ফেরার প্রত্যাশাও। কিন্তু শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে আছে প্রশ্ন। কারণ দলের সভাপতির দেশত্যাগের পর দুর্নীতি আর হত্যা মামলায় গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। ফলে ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী এ দলের সাংগঠনিক কাঠামো। ভঙ্গুর এ দশায় শেখ হাসিনা ফিরবেন কিনা তা নিয়ে খোদ নেতাকর্মীদের মধ্যে আছে আলোচনা। আমি সাধারণ মানুষের জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য, মানুষের উন্নত করার জন্য, তাই না? বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরা নিয়ে কি বলছে সাধারণ মানুষ তা জানার চেষ্টা করেছে প্রতিদিনের বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা অংশ বলছে তারা বিগত সরকারের মতো কোনো সরকার চায় না। আগে সরকার যদি আসে তাহলে ওই যে আমাদের ইনজাস্টিস যেগুলো আমরা আমাদের কথা বলতে পারবো না বা সব চুপচাপ থাকতে হবে। উনি যে অপকর্মগুলো করে দেশ থেকে বের হয়ে গেছে তা আমাদের কাছে ওগুলো সবকিছু অপকর্ম। আমরা চাবো না, আমার বা দেশের নাগরিকরা চাবে না যে তারা আবার ফিরে আসুক। কোনো নেতাকে বা কোনো নির্দিষ্ট একটা মানে ক্ষেত্রকে তাদের কোনো চাঁদা দিতে হচ্ছে না। যারা সবজি বিক্রি করে, চা বিক্রি করে, আগে এরকম প্রত্যেকটা দোকান থেকে মনে করেন 500 টাকা 200 টাকা, যাদের দৈনিক ইনকামই মনে করেন 1000 টাকা, তাদের মনে করেন 500-1000 টাকা চাঁদাই দিতে হইতো। এগুলো এখন আর হইতেছে না। আমি চাই না যে আবার বিগত সরকার আসুক, আমি চাই খুব শীঘ্রই আরেকটা নির্বাচন হোক। বিভিন্ন নেতারা বা বিভিন্ন যে ছাত্রলীগের বা যে যাই হোক, ওরা অনেক ডমিনেট করতো আর কি। ওদের উপরে কথা বলা যেত না বা মানুষের মতামত একটু ওদের কাছে প্রকাশ করলে একটু ঝামেলা হতো। তো ওইটা এখন নাই। ওই জিনিসটা যদি আবার ফিরে না আসে আমরা ওইটা আশা করি আর কি। তবে কেউ কেউ বলছে আওয়ামী লীগ যদি ভোটের মাধ্যমে জয়ী হয়ে আসতে পারে, ভুল শুধরে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারে, তাহলে ভালো হতে পারে। সরকার ফিরে আসবে বললে তোই হবে না, কারণ এদেশের মানুষ ওদেরকে আবার মেনে নেবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিগত সরকার ফিরে আসবে কিনা তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখনকার যে নাগরিক আছে তারা সরকারকে মেনে নেবে কিনা। ওনারা ফিরে আসবে এটা তখন আমরাই যারা আর কি ভোটার তারাই নির্ধারণ করবে। আর এবার আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং মানুষই আর কি পরবর্তী সরকার নির্ধারণ করবে। নির্বাচনের মাধ্যমে আসলে ডিসাইড হবে যে ও কে আসবে কে আসবে না, যারা সাধারণ জনগণ ডিসাইড করবে। এটা কেউ তো বলতে পারবে না যে আমি আসবো। যে দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে সেই দলকেই ক্ষমতায় বসাতে চান ভোটাররা। এখন যে অবস্থা আছে দেশ ভালো চলতেছে, কিন্তু আগে শেখ হাসিনা এই দেশে যা করে গেছে, ও আসলে তো আবার এটাই শুরু করবে। এই যে একটা কথা বলতে পারতেছে, আগে এই কথাটা বলার তোর সাহস ছিল না। আগের সরকার আমরা কই জানি না আসে। স্বৈরাচারী সরকারকে কেউই চায় না যে আবার আসুক। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক। ভুল এক জিনিস, অপরাধ আরেক জিনিস। ওনারা যে কি অপরাধ করছে, কতটা ভুল করছে, এটা জনগণ ভালো জানে। বর্তমানে আমাদের চাওয়া হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নতুন মুখ দেখতে চাই। এত মানুষের রক্তের বিনিময়ে নতুন একটা চেঞ্জ, অবশ্য ভালো কিছু তো অবশ্যই আশা করে। এটা শুধু আমি না, আমার মনে হয় যে সারা দেশের মানুষই আশা করে। সম্প্রতি আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, দেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা বর্তমান প্রজন্ম সহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদের। তারা বলছেন বিগত সরকারের মতো তারা আর কোনো সরকার চান না। তারা চান সুন্দর, সুষ্ঠু এবং ভালোভাবে যাতে দেশ পরিচালনা করতে পারে এমন এক সরকার। তারা বলছেন বিগত সরকারের মতো কেউ যদি এমন গুম, খুন, হত্যায় নিয়োজিত থাকে তাহলে তারা আর মেনে নেবে না।
এই জন্য তারা বর্তমান সরকারের সহযোগিতা চেয়েছেন। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।